মানি না, মানব না। অবৈধ কমিটি মানি না, মানব না। মানি না, মানব না। অবৈধ কমিটি বহিরাগতর হস্তক্ষেপ। আজকে যারা এই অ্যাডহক কমিটি করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এই জিঞ্জিরা ইউনিয়ন কিন্তু কুন্ডা টেগুরিয়া সুবর্ডা কিংবা আগারনগর ইউনিয়ন না। এই জিঞ্জিরা ইউনিয়নের জন্মেছে হাজি হাফেজ মোহাম্মদ খান বাহাদুর, অধ্যাপক মহিউদ্দিন স্যার, বুলবুল চৌধুরী, হাজি নাজিমুদ্দিন মাস্টার, রেজাউল কবির পলবাই সহ আরও অনেক নেতৃবৃন্দ এবং আমাদের আরও অনেক অভিভাবক রয়েছেন যারা নির্দলীয় নিরপেক্ষ। তাই আমি এখানে জোর দাবি জানাচ্ছি যে আমাদের জিঞ্জিরা ইউনিয়ন থেকে একজন অ্যাডহক কমিটির সভাপতি করা হোক, সেটা অরাজনৈতিকভাবে করা হোক বা রাজনৈতিকভাবে করা হোক, সবার সম্মতি নিয়ে স্কুল কমিটি এবং শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটা জিঞ্জিরা ইউনিয়ন থেকে কমিটি করা হোক, তাহলে আমাদের আর কোনো আপত্তি থাকবে না। আর এই অবৈধ কমিটি আমরা মানি না, মানব না। এবং এই অবৈধ কমিটি যদি বাতিল না করা হয়, এর জন্য আমাদের জিঞ্জিরাবাসীদের যত দূর যেতে হয় আমরা তত দূর যাব। তবু কারো কোনো অন্যায় অপশক্তি কাছে আমরা মাথা নত করবো না। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। বহিরাগত চল। এখানে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি প্রতিবাদ সভা করেছি এখানে। এটা জিঞ্জিরার ঐতিহ্যের জন্য। আমরা জন্মলগ্ন থেকে জানি কেরানীগঞ্জের রাজধানী জিঞ্জিরা। এখানে আমাদের একটা হৃদয়ের স্পন্দন, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা শিক্ষা অর্জন করব, আমাদের বাচ্চাদের শিক্ষা অর্জন করব। আমরা এই স্কুলে আমাদের এসএসসি সময় পড়েছে, তো এগুলো আমাদের হৃদয়ের ব্যাপার। এখানে অ্যাডহক কমিটিতে কাকে নির্বাচিত করেছে এটা আমরা সকলেই জানি। তার পূর্ব পরিচয় আমরা জানি, সে কোথা থেকে আসছে, তার অবস্থান কোথায় এবং সে কার চামচামি করে আজকে এখানে পৌঁছেছে সেটা আমরা স্পষ্টভাবে জানি। তার রাজনৈতিক ব্যক্তিত্ব, সে যা মন চায় তা করুক, কিন্তু আমাদের স্কুলের মধ্যে আমরা এগুলা বহিরাগতদের মেনে নিব না। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি তারা এখানে কোনো রাজনৈতিক ব্যানার নিয়ে উপস্থিত হই নাই। এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের ঐতিহ্য রক্ষা করার জন্য। এটা আমাদের জিঞ্জিরার, এটা সম্মানের বিষয়। তাই যারা এই বিষয়গুলো আমাদের সাথে পরামর্শ না করে, জিঞ্জিরাবাসীর সাথে পরামর্শ না করে নিজেদের ক্ষমতার অপব্যবহার করতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি 5 তারিখ আপনারা ভুলে যেন না। 5 তারিখ কিন্তু পুনরায় আবার মনে পড়ে যেতে পারে যদি আপনাদের এই আচরণবিধি আবার পুনরাবৃত্তি হয়। আমরা দেখেছি বিগত সরকারের আমলে সাধারণ মানুষের সাথে কোনো পরামর্শ না করে তারা তাদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে। একই বহিরব যদি এখন আপনারা